আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। তামিম ইকবাল সর্বশেষ গত 4 বছর আগে বাংলাদেশ জাতীয় দলের হয়ে টি-20 ম্যাচ খেলেছিলেন এবং সেই ম্যাচটাতে তিনি 40+ একটা ইনিংসও খেলেছেন। এখন তামিম ইকবালের এই সর্বশেষ 10টা টি-20 ইনিংস বাংলাদেশ জাতীয় দলের হয়ে সেটা আমি স্ক্রিনে দিয়ে দেব, সেটা আপনি দেখে নিতে পারেন। পাশাপাশি বিপিএল এর পারফরমেন্সটাও আপনি দেখে নিতে পারেন। বিপিএল এ তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন, বিপিএল এর সেরা খেলোয়াড় হয়েছেন, বিপিএল এর চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ছিলেন তিনি। তো বিপিএল এ তার যে পারফরমেন্স বা ওই যে তার সর্বশেষ যে 10টা ইনিংস আছে টি-20-তে সেটাও যদি দেখেন, আপনার কাছে মনে হবে তামিম ইকবাল বাংলাদেশ জাতীয় দলের খুব দরকার, স্পেশালি টি-20 ক্রিকেটে খুব দরকার। এখন তামিম ইকবাল 2020 সালের 9 মার্চ সর্বশেষ টি-20 ম্যাচ খেলেছেন জাতীয় দলের হয়ে, এবং সেই ম্যাচটার পরে প্রায় 2 বছর পরে 2022 সালের দিকে এসে তিনি আবার অবসরের ঘোষণা দিয়েছেন। তার মানে টি-20 ক্রিকেটকে তিনি ফুল স্টপ দিয়ে দিয়েছেন, তিনি আর টি-20 ক্রিকেট খেলবেন না। তারও 2 বছর পরে এখন 2024 সালে এসে আমরা তামিম ইকবালকে টি-20 স্কোয়াডে কেন চাচ্ছি, কেন আমরা তাকে টি-20 স্কোয়াডে ফিরিয়ে আনতে চাই, এই বিষয়টা নিয়ে কেন এত আলোচনা হচ্ছে, এই ভিডিওতে আমি সেই কথাটা বলার চেষ্টা করব। দেখেন, তামিম ইকবালকে নাজমুল হাসান পাপন নাকি স্পেশালি ভাবে তিনি নাকি চেয়েছেন, বা আমাদের বোর্ড প্রেসিডেন্ট তিনি নাকি চেয়েছেন যে তামিম ইকবাল টি-20 বিশ্বকাপে খেলুক, টি-20 স্কোয়াডে ফিরে আসুক। এখন তার এই চাওয়ার বেশ কয়েকটা রিজন আছে। দেখেন, আমাদের যে নিয়মিত ওপেনার লিটন কুমার দাস, তার যে পারফরমেন্স, শ্রীলঙ্কার সাথে তিনি যে পারফরমেন্স করেছেন, টেস্ট বলেন, টি-20 বলেন, ওডিআই বলেন, সেই পারফরমেন্স থেকে তো তিনি দল থেকে ওই যে সিরিজের মাঝখানে 2টা ম্যাচ যাওয়ার পর তৃতীয় ম্যাচে ওডিআই সিরিজের কথা বলছি, তখন তো তিনি দল থেকেই বাদ পড়ে গেছেন। তো ওই অবস্থায় থেকে লিটন কুমার দাসের উপর আপনি এখন আর ওই ভরসাটা রাখতে পারবেন না যে বিশ্বকাপে লিটন কুমার দাস ওপেনার হিসাবে ওপেনিং স্লটে আপনার আস্থার প্রতীক হতে পারবেন। লিটন কুমার দাস এই আস্থাটা এখন আর আপনার ভিতরে দিতে পারবে না। তার কারণ লিটন কুমার দাসের যে পারফরমেন্স, সেটার উপরে আপনি বেস করে আপনার যে ওপেনিং পজিশনটা আছে সেটাকে আপনি মানিয়ে নিতে পারবেন না, বা সেটাকে আপনি চালিয়ে দিতে পারবেন না। এটা তো গেল এক। দ্বিতীয়ত, সৌম্য সরকারের কথাও আমরা জানি, তিনি কেমন পারফরমেন্স করছেন সেটা নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই। তিনি ইনজুরিতে আছেন, ফিরে আসে সেই রিদমটা পাবেন কিনা সেটাও একটা সন্দেহের বিষয়। তৃতীয়ত, তানজিদ হাসান তামিম, যিনি নতুন তামিম বা ছোট তামিম, তাকে নিয়ে আলোচনা হচ্ছে, তাকে নাকি বিশ্বকাপে খেলানো হবে। এখনো পর্যন্ত এই তানজিদ তামিম টি-20-তে অভিষেকই হয়নি। তো একজনের অভিষেকই হয়নি, একজন ইনজুরিতে আছেন, একজনের এমন পারফরমেন্স যার উপর আপনি আস্থা রাখতে পারছেন না। এই সিচুয়েশনে দাঁড়িয়ে থেকে একটা বোর্ড প্রেসিডেন্ট হিসাবে, বা নাজমুল হাসান পাপন একজন ক্রিকেট প্রেমী হিসাবে, বা আমি একজন ক্রিকেট প্রেমী হিসাবে অবশ্যই চাইবো আমার দলের আস্থার প্রতীক যিনি ছিলেন, গত 15 বছর যাবৎ যিনি জাতীয় দলে খেলছেন, তামিম ইকবাল, তাকে অবশ্যই অবশ্যই আমি টি-20 স্কোয়াডে চাইবো। তার মানে নাজমুল হাসান পাপন যেই চাওয়াটা প্রকাশ করেছেন, যেই মনের আশা ব্যক্ত করেছেন, সেটা ঠিক আছে, সেটা আমি দোষের কিছু দেখছি না। কিন্তু তামিম ইকবাল যে সমস্ত কারণগুলোর কারণে, যে সমস্ত সমস্যাগুলোর কারণে জাতীয় দল থেকে দূরে চলে গেছেন, সেই সমস্যাগুলোর সমাধান কি হয়েছে? সেই সমস্যাগুলোর সমাধান যদি না হয়, তখন সেইখানটায় আবার তামিম ইকবাল কিভাবে ফিরে আসবেন? বা তিনি তো টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন, অবসরটা ভেঙে আসতে হলে আপনাকে একটা প্রসেসের মাধ্যমে আসতে হবে, কিন্তু সেই সিস্টেম কি এখন আছে? বিশ্বকাপ দল ঘোষণা করার আর মাত্র 3 থেকে 4 দিন বাকি আছে। 1 তারিখে বিশ্বকাপ দলটা ঘোষণা করতে হবে, 1 মে। তার মানে এই অল্প সময়ের ভেতর কি তামিম ইকবালকে ফিরিয়ে আনা যাবে? এইটা সময় বলে দেবে যে আসলে তামিম ইকবালকে ফিরিয়ে আনা যাবে কিনা, তামিম ইকবাল ফিরবেন কিনা। কিন্তু তাকে যে আমাদের দরকার, এটা আমিও বিশ্বাস করি। প্রথম কারণ তো দেখাইলাম যে আমাদের যে 3জন ওপেনার আছে, 3জনেরই যে অবস্থা, একজন, আমি আবারও বলছি, প্রথমজন লিটন কুমার দাস, তার যে অবস্থা, তার উপরে আমি অন্তত এখন আর আস্থা রাখতে পারছি না। দ্বিতীয়ত, সৌম্য সরকার ইনজুরিতে আছেন। তৃতীয়ত, তানজিদ হাসান তামিম এখনো পর্যন্ত অভিষেকই হয়নি, সে বিশ্বকাপ খেলবে। তো এদের ভেতর থেকে আমি যে আস্থাটা পাচ্ছি না, সেম এর থেকে বেশি আস্থা পাচ্ছি তামিম ইকবাল। কারণ তামিম ইকবালের সর্বশেষ 10টা ইনিংস আপনি এখানে দেখতে পাচ্ছেন, দেখে নেন। আরেকটা হচ্ছে বিপিএল এর পারফরমেন্স। তো এইটা তো গেল একটা কারণ। দ্বিতীয় কারণটা হচ্ছে, সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের মাঠ। আমরা জানি আমাদের প্রথম 2টা ম্যাচ হয়তো বা যুক্তরাষ্ট্র হবে, তারপরের ম্যাচগুলো কিন্তু আমরা ওয়েস্ট ইন্ডিজে ওই যে প্রদেশগুলো আছে সেখানটায় হবে। তো অনেকেই ধারণা করে বা অনেকেই বলে থাকে যে সেই মাঠগুলো নাকি বাংলাদেশি মিরপুর বা চট্টগ্রাম, এই ধরনের কন্ডিশন ওইখানে। তো ওই রকম যদি হয়, সেখানটা তো তামিম ইকবাল একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন, এটাও একটা কারণ হইতে পারে।
আরেকটা কারণ আছে আমাদের, সেটা হচ্ছে আমরা যেইভাবে ব্যাটিং কোলাপস করি, গত 1 বছরের ব্যাটিং হিস্ট্রি যদি আপনি দেখেন, টি-20 ক্রিকেট বলেন, ওডিআই ক্রিকেট বলেন, টেস্ট ক্রিকেট বলেন, আমাদের প্রথমে 2-3টা উইকেট চলে গেলে আমরা সেটা আর আটকাতে পারি না, 6-7 উইকেট চলে যায় আমাদের। মানে একটা ব্যাটিং কোলাপস কিন্তু আমাদের হয়। তো তামিম ইকবাল যদি ওই যে শুরুর দিকে তিনি যেই ধাঁচে ব্যাটিং করেন, যেইভাবে তিনি রয়েস হয়ে একটু বেশি বল খেলে তিনি যেভাবে ইনিংসটা শুরু করেন, সেই একটা প্রান্ত যদি তামিম ইকবাল ধরে রাখতে পারেন, অপর প্রান্তে এসে অন্যান্য ব্যাটসম্যান যারা আছে তারা কিন্তু খুব ভালো ব্যাটিং করতে পারবেন। বিশেষ করে আমাদের যে ফিনিশাররা আছেন, জাকার আলী অনিক, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, এদের মধ্য থেকে যে কোনো 2জন তো একাদশে থাকবেন। তো ওই যে শুরুর দিকে তামিম যদি সেই আপনার ধকলটা যদি সামাল দিতে পারে, শেষের দিকে রিশাদ, মাহমুদুল্লাহ বা জাকার আলী অনিকরা কিন্তু ব্যাটিং করার সেই সাহসটা বা সেই আত্মবিশ্বাসটা কিন্তু পাবে। তো সেই ক্ষেত্রে আমার ইনিংস বিল্ড আপের ক্ষেত্রেও তামিম ইকবালকে আমার এই মুহূর্তে বেস্ট চয়েস মনে হচ্ছে। আরও একটা কারণ আছে, সেটা হলো তামিম ইকবালের টি-20-র অভিজ্ঞতা বা তামিম ইকবালের বিশ্বকাপের অভিজ্ঞতা। এই বিষয়গুলো কিন্তু তামিম ইকবালকে ফিরিয়ে আনার ক্ষেত্রে কাজ করতে পারে। তবে সমস্যার সম্মুখীন হচ্ছে যাদের সাথে বা যার সাথে তামিম ইকবালের ঝামেলা হওয়ার কারণে, তামিম ইকবালের বনিবনা না হওয়ার কারণে তিনি দল ছেড়ে চলে গেছেন, তারা এখনো পর্যন্ত সেই বহাল তবিয়তে আছেন। এখনো পর্যন্ত ক্রিকেট বোর্ড এটা এখনো ইনশিওর করতে পারেনি যে তামিম ইকবালের সাথে আসলে সমস্যাটা কি হয়েছে বা সেই সমস্যার সমাধান হবে কিনা। তো এত এত সমস্যার কারণে তামিম ইকবাল হয়তো ফিরবেন না, কিন্তু আমি চাই তামিম ইকবাল টি-20 ক্রিকেটে আরো 2 বছর খেলুক। তিনি এখনো পর্যন্ত বাংলাদেশি ওপেনারদের ভিতরে বেস্ট ওপেনার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।